বলেন সুদখোরেরা আমি কারো চিনি না, নাম জানি না, এতটুকুন বলে দিয়া যায়। অনেক দূর থেকে আপনাদের এলাকার মধ্যে মেহমান হয়ে আসলাম, আপনাদেরকে ভুল তথ্য দেওয়ার জন্য আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাবিব আজমির মাধ্যমে তাম পৃথিবীর বান্দাদেরকে জানাচ্ছে, বান্দারা তোমরা কোনোদিন সুদের লেনদেন করবা না। সুদের লেনদেন করলে কি লাভ হয়, কি ক্ষতি হয় জেনে যাও। যেই মাত্র গুস্তের এই যে ডাকনাটা ছিল, এমন ভাবে যেই মাত্র খুললেন, তাকায়া দেখতে পাইলেন হাবিব স্বামী স্ত্রী দুইজন তাকায়া দেখতেছে, যে রক্তগুলা ছিল, যে খাবার গুস্তগুলা ছিল, টকবক টকবক করতো গরম গুস্তের পাতিল, এটার সাথে সাথে রক্ত পিঞ্জর হয়ে গেছে। মনে হচ্ছে এই মুহূর্তে কোনো একটা গরু জবাই করেছে। গরু মুখী জবাই করলে যেমনি ভাবে রক্তগুলা টকবক টকবক লাল হয়ে যায়, তেমনি ভাবে গুস্তের পাতিলটা এটা এমন ভাবে রক্তের পিঞ্জর হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানিয়েছেন, সুদের লেনদেন করা এমন ভাবে কতটুকুন ভয়াবহ গুনাহ। আল্লাহ যেহেতু বলছেন সুদকে হারাম ঘোষণা করে দিয়েছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সেই হাবিব আজমি তিনি বিশাল বড় একজন সুদখোর ছিলেন। কিতাব প্রমাণ করে তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে লেখা হয়, আজম শহরের মধ্যে অলিতে গলিতে তার নাম ছড়াই গেছে, তিনি একজন বড় সুদখোর। ছোট মাসুম বাচ্চা পর্যন্ত জানে ওই রাস্তা দিয়া যাইবা না, সেই রাস্তা দিয়া সুদখোর যায়, কিন্তু সুদখোরের মাথার মধ্যে সেই জ্ঞান নাই। তিনি বিশাল বড় একজন সুদখোর ছিলেন। এই হাবিব নামক ব্যক্তিটা তিনি যেই মাত্র চলাফেরা করে, একদিন বিবির কাছে যাইয়া বলে, বিবি আমার কিছু ভালো খাওয়ার জন্য অনেক দিন ধরে আকুতি মিনতি, কিছু গুস্ত খাওয়ার জন্য মনটা চাইতে লাগলো। হঠাৎ করে হাবিব তার বিবিকে যখন বললেন, বিবি রে আমার গুস্ত খাওয়ার জন্য আমার মনটা একটু চাইতেছে, বিবি ডাক দিয়া বলে, স্বামী আপনি সব সময় সুদের লেনদেন করেছেন কিন্তু প্রাণ ভরে খেতে পারেন না। আপনারা অনেক সময় দেখবেন অনেক মানুষ আছে অনেক টাকা পয়সা কিন্তু নিজের জন্য খরচ করে না, আছে কিনা নাই? এরকম অনেক মানুষ আছে। সেই রকম খাসিয়তওয়ালা কইল হাবিব। তিনি যেই মাত্র বললেন, বিবি রে আমি যদি গুস্ত খাইতে হয় তাহলে কি কি প্রয়োজন হয় একটু আমাকে জানাইয়া দাও। ডাক দিয়া বলেন, স্বামী আপনি যদি গুস্ত খাইতে হয় তার আগে আপনাকে গুস্ত আনতে হবে। ভালো ভালো গুস্ত আনার জন্য আপনাকে কিছু রুটি লাগবে যদি আপনি সাথে খাইতে চান। তিনি বললেন, আমি গুস্তর সাথে কিছু রুটি দিয়ে খাবো, পাশাপাশি আমি সুন্দর একটা অনেক দিন ধরে একটা বুস করার জন্য একটা খাবার খাবো। বিবি একটা তালিকা দিলেন, আপনারা গুস্ত আনতে হবে, লাকড়ি আনতে হবে, চুলা আনতে হবে, পাশাপাশি কিছু আটা আনতে হবে। এই 4-5 রকমের জিনিস যেই মাত্র স্বামীর কাছে জানাইলেন, স্বামী তো কিপটা মানুষ, কৃপণ মানুষ। এই কৃপণ মানুষ চিন্তা করলেন, টাকা দিয়ে আমি এগুলা কিনবো না। টাকা দিয়ে না কেনার কারণে কি করবেন? যাদের সাথে সে সুদের লেনদেন লাগাইছে, মাস শেষ হয়ে গেছে, ওই বাড়ির কাছে যাইয়া বলতেছেন, কে আছো বাড়ির মধ্যে, দরজা খুলে দাও। ওই ব্যক্তিটা দরজা খুলে দিলেন। কি ব্যাপার? এ হাবিব আজমি, আমি হইলাম তোমাদের কাছে টাকা দেনওয়ালা, আজকে মাসের শেষ হয়ে গেল, আজকে তোমাদের কাছে যে টাকার সুদ নিয়েছিলাম এটার লাভটা আমার এই মুহূর্তে দরকার। বৃদ্ধা মহিলা ঘর থেকে আওয়াজ আসলো, এ হাবিব আজমি, আমার স্বামী তো বাড়ির মধ্যে নাই, তিনি ব্যবসা বাণিজ্য করার জন্য দূরে চলে গেছে। আপনি যদি সুদের লেনদেন করেন, আপনার এই মাসের টাকাটা দিতে আমার একটু সমস্যা, আপনার অন্য ব্যাপারে কোনো নিতে পারেন কিনা দেখেন। তিনি চিন্তা করলেন, যেহেতু বড় লোকের বাড়িতে আসলাম, দেখি অনেক কিছু পাওয়া যাইতে পারে। ডাক দিয়া বলেন, এ আমার টাকা পাওনাদার, আমি আপনার কাছে জানতে চাই গুস্ত কোনো ধরনের আইটেম আপনার কাছে আছে কিনা। তখন ওই বৃদ্ধা মহিলা বলেন, এ হাবিব, আমার গড়ের মধ্যে একটা ছাগলের মাথা আছে, এই ছাগলের মাথা ব্যতীত আর কোনো কিছু আমার গড়ের মধ্যে নাই। তখন চিন্তা করলেন, একটা ছাগলের মাথা 3 থেকে 4 কেজি হতে পারে, এটা যদি আমি কেটে কেটে গুস্তের স্বাদ মিটাইতে পারি তাহলে আমার গুস্তের কাজটা হয়ে যাবে। জুড়ে জুড়ে আওয়াজ দেব না, জুড়ে কন্যা না আউযুবিল্লাহ। বিষয়টা বুঝলেন? ছাগলের মাথাটা নিয়া এটা কেটে কেটে যে গুস্তের স্বাদ এটা মিটাই নিবে। নাউযুবিল্লাহ। এই হাবিব তিনি কি করলেন? এই চিন্তা করে বৃদ্ধার কাছ থেকে তিনি এই ছাগলের মাথাটা নিয়ে গেলেন, আরেকটা বাড়ির মধ্যে গেলেন, সে বাড়ি থেকে টাকার পরিবর্তে কিনো লাকড়ি আনলেন। আরেকটা বাড়িতে গেলেন, কিছু ময়দা আনলেন। এমনভাবে সব উপকরণ নিয়ে বিবির কাছে গেলেন। বিবিরে অনেকদিন ধরে আটা দিয়া
এমন ভাবে গুস্ত দিয়া খাবো চিন্তা করলাম এই মুহূর্তে আমি যেগুলো জিনিস আনলাম তুমি এইগুলা নিয়ে নাও। এই হাবিব আজমি তিনি যেই মাত্র বিশাল বড় একজন সৎকুর, তিনি সুন্দর করে বিবির সাথে এই কাজগুলা সম্পন্ন করলেন। কাজগুলা করার পরে সুন্দর করে তিনি গুস্তগুলা এমনভাবে কেটে দিলেন, বিবির সাথে কিছু কাজ সাহায্য করলেন। কিছু কাজ সাহায্য করার পরে সুন্দর করে তিনি বললেন, বিবিরে আমি দুপুরের আজান হয়ে গেছে, গোসল দেওয়ার জন্য যাই, তুমি রান্না বান্না শেষ করো, দুইজনে গোসল করে একসাথে খাবার খাবো। তিনি যেই মাত্র চলে গেলেন গোসল দেওয়ার জন্য, যেই মাত্র গোসল দেওয়ার জন্য চলে গেলেন, বিবি সাহেবা সুন্দর করে গুস্তগুলো রান্না করলেন। আর কিতাব প্রমাণ করে তাদের গুস্ত এবং রুটি প্রায় 6 জন খেতে পারবে। জোরে বলুন কতজন? 6 জন খেতে পারবে। যেই মাত্র গড়ের মধ্যে তারা বসলেন, স্বামী সুন্দর করে অনেক দূর থেকে গুস্তের গ্রান নাকের মধ্যে লেগে গেছে। আমাদের সমাজে এখন গুস্ত না আরো বেশি কিছু রান্না করলে পাশের বাড়ির মানুষের খবর নাই, আছে না? কিন্তু একটা সময় আমাদের মুরব্বীদের কাছে শুনেছি, যদি কোনো জায়গায় পুঁইশাক রান্না করত, পুঁইশাক অনেক দূরে গ্রান যাইতো, কারণ এখন ফরমালিন আর ফরমালিন, ঠিক না বে ঠিক? এই হাবিব তিনি কি করলেন, এই খাবারটা তিনি নাকের গ্রান পাইলেন, দৌড়াইয়া মনের স্বাদ মিটাইয়া খাবে বাড়ির মধ্যে রওনা করলেন। গোসলের কাপড়টা সুন্দর করে রাইখা গড়ের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে বিবিরে ডাক দেয়া বলে, বিবিরে দরজাটা লাগা, দরজা জানালা লাগাইলে যত কেউ ডিস্টার্ব করতে না পারে। সূত্রা কতটুকু নিকৃষ্ট এটা বোঝানোর জন্য আমি আলোচনা টান দিয়েছি। যেই মাত্র স্বামী স্ত্রী তারা দুইজনে এই খাবারগুলো নিয়ে বসলেন, বসার মধ্যখানে বিবি সাহেবা সুন্দর করে ঢাকনা এমনভাবে ঢাকনা খুলে খাবার দিতে যাবে, রাস্তার মধ্য থেকে কে যেন একটা ফকিরের মানুষ, নাকের মধ্যে গুস্তের গ্রান লেগেছে, তিনি আইসা দরজার মধ্যে টুকা মারলেন, কে আসরে আল্লাহর রাস্তায় কিছু দান করু, আমি 3 দিন ধরে উপবাস। এই হাবিব তিনি চিন্তা করলেন, যদি আমরা ভিক্ষুককে খাবার দিয়া দেয় আমাদের নিজেরই তো খাবার কমতি পড়ে যাবে। এই চিন্তা করে বিবিরে ডাক দেয়া বলে, বিবিরে তুমি যাও, যায়া বলে আমরা নিজেরাই তো খাইতে পারি না, আপনাকে কি খাওয়াবো? নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার একটা সুন্নত ছিল, তিনি মেহমান ছাড়া কোনোদিন খানা খাইতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সাথে দিদার করতেন, আল্লাহর সাথে কথোপকথন হেওয়ার করতেন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর একদিন কয়, আল্লাহ আপনি আল্লাহ বেশি বান্দার প্রতি খুশি হইলে কি করেন? মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ ডাক দিয়া বলেন, হে মুসা, আমি যদি কোনো বান্দার প্রতি খুশি হয় আমি আল্লাহ তাআলা ওই মানুষটার বাড়ির মধ্যে মেহমান পাঠাইয়া দে। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয়বার মুসা নবী বললেন, আল্লাহ এরপরে যদি খুশি হন কি করেন? আল্লাহ বলেন, কোন বান্দার প্রতি তার আমল নামায় অথবা তার প্রতি যদি খুশি হয় আমি আল্লাহ তাআলা জমিনে বৃষ্টি প্রদান করি। সুবহানাল্লাহ। এর চাইতে বেশি খুশি হলে কি করেন? মুসা কালিমুল্লাহর জবাবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে মুসা, আমি আল্লাহ যখন আরো খুশি হই বান্দার প্রতি তার পরিবারের মধ্যে কন্যা সন্তান দান করে দে। 3 কাজে আল্লাহ খুশি আর 3 কাজে আমরা বেজার। এই মেহমান দেখিয়া এই শুকর হাবিব কয়, আমরা নিজেরাই খাইতে পারি না, যাইয়া বলো আপনি চলে যান, আমরা খাইতে পারি না। এই কথা বলার পরে শুকর আল্লাহর দরবারে একটা নালিশ করছে। মুসলমান বাবা ভাইরা মনে রাখবেন, মনে রাখবেন, আমি অনেক দূর থেকে আসলাম, নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতার থেকে বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনারে ধনী বানাইছে, আল্লাহ পাক চোখের পলকে ফকির বানায়া দিতে পারে কি পারে না? ফকির বানাই দিতে পারে। কোটি কোটি টাকার মালিক মুহূর্তের মধ্যে শেষ, এই চোখে দেখেছি। কিছুদিন আগেই আমাদের চোখের সামনে বিশাল বড় একটা অধপতন হয়েছে। এর মধ্যে একটা শিক্ষা, অহংকার করতে নেই, গরিমা করতে নেই,
করতে নেই। অহংকার হাদিস শরীফে এসেছে, অহংকার যিনি করবেন তিনি আল্লাহ। কে করবে? অহংকার তো আল্লাহ করবেন। আর আমরা মানুষ হয়ে অহংকার করি। হায় হায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। আমি মানুষকে চমৎকার আকৃতি দিয়ে বানাইছি, আর মানুষ অহংকার করে। আছে না? আছে না? হযরতে হাবিব আজমি তিনি তো কোনো আল্লাহর ওলি হন নাই। তিনি বিবিনে যেই মাত্র বললেন, ফকির আল্লাহর দরবারে হাত তুলে কয়, আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম। এই কথা বলার পরে ফকির তিনা রাস্তা দিয়ে চলে যায়। এই হাবিব তিনি সুৎকুর মানুষ, বিবিরে লইয়া খাবার যেই মাত্র বসলেন, যেই মাত্র রুটির ঢাকনা এমন ভাবে খুললেন, তাকায়া দেখে রুটি যেগুলা ছিল 6 জনের খাবার হবে, তারা স্বামী স্ত্রী 2 জন। সাথে সাথে রুটিগুলা কাঠ হয়ে গেছে, টান দিলে ছিঁড়ে না, কাঠের মতো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার বান্দর বনের সুৎখোরেরা, আমি কারো চিনি না, নাম জানি না, এতটুকুন বলে দিয়া যায়। অনেক দূর থেকে আপনাদের এলাকার মধ্যে মেহমান হয়ে আসলাম, আপনাদেরকে ভুল তথ্য দেওয়ার জন্য আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাবিব আজমির মাধ্যমে তাম পৃথিবীর বান্দাদেরকে জানাচ্ছে, বান্দারা তোমরা কোনোদিন সুদের লেনদেন করবা না। সুদের লেনদেন করলে কি লাভ হয়, কি ক্ষতি হয় জেনে যাও। যেই মাত্র গুস্তের এই যে ঢাকনাটা ছিল, এমন ভাবে যেই মাত্র খুললেন, তাকায়া দেখতে পাইলেন হাবিব স্বামী স্ত্রী 2 জন তাকায়া দেখতেছে, যে রক্তগুলা ছিল, যে খাবার গুস্তগুলা ছিল, টকবক টকবক করতো গরম গুস্তের পাতিল, এটা সাথে সাথে রক্ত পিঞ্জর হয়ে গেছে। মনে হচ্ছে এই মুহূর্তে কোনো একটা গরু জবাই করেছে। গরু মুখী জবাই করলে যেমনি ভাবে রক্তগুলা টকবক টকবক লাল হয়ে যায়, তেমনি ভাবে গুস্তের পাতিলটা এটা এমন ভাবে রক্তের পিঞ্জর হয়ে গেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। এই হাবিব তিনি আশ্চর্য হয়ে গেলেন। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার প্রতি রাগ হবেন না, গুসা হবেন না। বিবি মনে মনে চিন্তা করলেন, এই মুহূর্তে আমার স্বামী আমারে মারবে, কারণ আগেও সে বিবির মায়েরা অভ্যাস আছে, যারা বিবির শরীরে হাত তুলে তারা কা পুরুষ। তারা কি পুরুষ? কথা বলেন, কি পুরুষ? কা পুরুষ? পুরুষ পুরুষ হইয়া বিবি একজন মহিলা অবলার শরীরে হাত তোলা, এটা বীর পুরুষের কাজ নয়। কথা বলুন, ঠিক না বেঠিক? এই হাবিব আজমি মনে মনে চিন্তা করলেন, তার ভিতরের পর্দা আল্লাহ তাআলা খুলে দিতেছেন। আর বিবি মনে মনে কই, আমারও তো মারবি, কারণ আমার স্বামী এত কিপটা আনছে মাইগ্যা, আমার আবার তাকায় দেখতে পাইলে গুস্ত হয়ে গেল রক্তের পিঞ্জর, রুটি হয়ে গেল কাঠের। তিনি কান্নাকাটি আরম্ভ করে দিলেন, আর আল্লাহ তাআলারে ডাকতেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যারা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান হিসাবে মানবে, আমার আল্লাহ তাদেরকে সাহায্য করতে পারে কি পারে না? এই হাবিব আজমির বিবি চোখের পানি ফেলায় আল্লাহরে কয়, আল্লাহ আল্লাহ তুমি সব কিছু জানো, আজকের এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও। আর হাবিব ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার? তিনি চিন্তা করতেছেন, এদিক যাবেন না ওই দিক যাবেন, কোনো কিছু করতে পারতেছে না। হঠাৎ করিয়া হাবিব ডাক দিয়া বলতেছে, বিবি রে, আমি আজকে তোমার শরীরের মধ্যে হাত তুলবো না, শুধু এতটুকুনি জানতে চাই, এই রক্তগুলা কিভাবে আসলো, আর রুটিগুলা কিভাবে এমনভাবে কাঠের মতো শক্ত হয়ে গেল। তাজকিরাতুল আউলিয়া কিতাব প্রমাণ করে। হঠাৎ করিয়া বিবি সাহেবা কন্দ্রন্দত অবস্থায় ডাক দিয়ে বলে, স্বামী গো, বেয়াদবি মাফ করবেন, একটা ছোট একটা কথা বলে, কোনোদিন আপনার গলার উপরে আমি সাউন্ড করতে পারি নাই। বিবি গো, ও বিবি, কি কথা বলবি বল। আমার এই মুহূর্তে আমার কেন জানে দুনিয়াটা উলট পালট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যে বান্দাকে হেদায়েত দেন, তার ছোট একটা ঘটনার মাধ্যমে মুরু গড়ায় দিতে পারেন। বন্ধুরে আমার, হযরত আবু বকরের কাছে নবীজির দাওয়াত পৌঁছাইতে দেরি হইল। আবু বকর কালিমা পরে মুসলমান হয়ে যায়, আর আবু জেহেলের কাছে বারবার দাওয়াত নিয়ে যায়। আবু জেহেল নবীজির পরীক্ষা করতে চায়, মূলত যার ভিতরে হেদায়েত আছে, আমার আল্লাহ ছোট একটা ঘটনার মাধ্যমে পরিবর্তন কইরা দিতে পারে কি পারে না? হযরত ওমর
ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ার নিয়ে গিয়েছিলেন নবীজির কল্লা মুবারক এমন ভাবে কেটে আনার জন্য, কিন্তু আল্লাহ তাআলার দরবারে হযরত উমর কবুল হয়ে গেছে, গিয়েছিল কল্লা দেওয়ার জন্য। আল্লাহ ওই উমরের কল্লা ইসলামের জন্য কবুল করে নিয়েছে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে কবুল করে, এটা তুচ্ছ একটা ঘটনা থেকে আল্লাহ তার মেমোরিটা পরিষ্কার করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই হাবিব আসবি বিবিরে কয়, বিবি এই মুহূর্তে কিছু বলার থাকলে তুমি বলো, নির্ভয়ে বলো, কোনো সমস্যা নাই। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই রক্ত যে এই গুস্ত রক্তর পিঞ্জর হয়ে গেল আর রুটি কাঠের মতো হয়ে গেল, তার ব্যাখ্যা আমার কাছে একটু শুনবেননি? বলে ঠিক আছে বলো। স্বামী আপনি এই আজম শহরে মানুষের কাছ থেকে এতদিন সুদের লেনদেন করে করে আপনি মানুষের রক্ত চুইসা যে খাইলেন, আল্লাহ তাআলা গুস্তের এই পাতিলের ভিতরে রক্ত দিয়া সেটা আপনার সামনে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি না বান্দরবনে আমি জাহিদ ইসলাম ফারুক আর আসতে পারবো কিনা, কারণ মনে হয় গুড়াই ওষুধ লেগে গেছে। যাই হোক, দাওয়াত ফায়ার না ফাই আগে খাইয়ে লেছি, বুঝতে পারছেন? এই হাবিব ডাক দিয়ে বলতেছে, বেবি মনে হয় জীবনের এটাই বালা কথা কইছো, কারণ তার ভিতরে হেদায়েতের নূর ঢুকে গেছে। আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যার অন্তরে মোহর মারা আছে এই ব্যক্তি কি কালিমা পড়বে? এই আমার বান্দরবনের মানুষ, হযরতে হাবিব আসবি তার ভিতরে নূরের পর্দা খুলে গেল। তিনি ডাক দিয়ে বলেন, বিবিরে রুটিটা যে এমন ভাবে ডাকনাটা কাঠের মতো শক্ত হয়ে গেল, তার ব্যাখ্যা তোমার কাছে আসেনি? বিবি কয়, স্বামী এটার ব্যাখ্যা জানি না, আমার মনে হয় আল্লাহ তাআলা এই ময়দার রুটিটা নরম রুটি শক্ত বানাইয়া কাঠ বানাইয়া আপনার অন্তরটারে আল্লাহ তাআলা বুঝাইয়া দিতে চায়। আপনি তাড়াতাড়ি কোড়ায়া হেদায়েতের রাস্তার মধ্যে দৌড়ান। বিবি সাহেবের কথা শুই না এই হাবিব ডাক দিয়া বলে, বিশাল বড় সুদখোর, কিতাব প্রমাণ করে এলাকা নয় পুরা শহরের মধ্যে সবচাইতে নামি দামি সুদখোরের নাম কইল হাবিব। এই ব্যক্তিটা কয়, এ বিবি তাকায়া দেখো ফকির মিসকিনটা যে আমার গড়ে আসছিল সে আসে কিনা। দৌড়াইয়া বিবি গেল, যাইয়া দেখতেছে ফকির তো নাই, চলে গেল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে একটু বিসমিল্লাহটা পড়েন। বিসমিল্লাহর একটা ফজিলত আমি দেখলাম, বিসমিল্লাহর ফজিলত 19টা হরফ আছে বিসমিল্লাহ। কেউ যদি বিসমিল্লাহটা পড়তে পারে 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা 19 ঘন্টার সগীরা গুনাহ তার মাফ করে দেন। এই বাকি রয়েছে 5 ঘন্টা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ 24 ঘন্টা সগীরা গুনাহ, 24 ঘন্টার গুনাহ মাফ করার কোনো মেডিসিন আছে? নবী বলেন, তুমি বিসমিল্লাহ পড়বা, বিসমিল্লাহ পড়ার সাথে সাথে তোমার 19 ঘন্টার সগীরা গুনাহ মাফ, বাকি 5 ঘন্টা আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, বিসমিল্লাহির লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। অনেক আলোচনা সামনে, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলি, এই ফকির তালাশ করার জন্য বিবিরে পাঠাইছে, কিন্তু বিবি যাইয়া দেখে ফকির তো আর নাই। দৌড়াইয়া যাইয়া বলতেছে, স্বামী গো আপনার সব শেষ, ফকিরও নাই, চোখের সামনে আপনার দুনিয়া আখিরাত সব শেষ। এবার এই হাবিব সুদখোরের ভিতরে হেদায়েতের নূর ঢুকছে। হায় হায়, আমার জিন্দেগি আমি কেমনে পরিচালনা করেছি। এই আমার বান্দরবনের মানুষ, পায়ে হাত রেখে বলে দেয়া যায়, কারো ছেলের মতো, কারো সন্তানের মতো, কারো ভাই ভাতিজার মতো আমি এতটুকুই বলি, আপনাদের ক্ষতি করার জন্য এত দূর থেকে আসি নাই। কোরআন হাদিস ঘেটে দেখলাম, কোরআন হাদিস যতটুকু আল্লাহ তাআলা ইলম অর্জন করার তৌফিক দান করেছে, দেখলাম সুদখোরের মতো এত বড় একটা কঠিন পাপ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানিয়েছেন।
আপন মায়ের সাথে যদি কোনো সন্তান জিনা করে রে, এই সমপরিমাণ গুনাহ হইল যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদ দিবে এবং যে ব্যক্তি সুদের সাক্ষাৎ এমনভাবে সাক্ষী হয়ে যাবে। আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই বান্দরবনের জমিনে কোনো মানুষ আছেন আপন মায়ের সাথে জিনা করার আছেন? আপন মায়ের সাথে জিনা করার মতো এমন কলেজা আমাদের মনে হয় নাই, পৃথিবীর ইতিহাসে মনে হয় বিরল। কিন্তু অহরহ আপন মায়ের সাথে জিনা করার মতো পাপ আমরা করি সুদের লেনদেন করে। মুসলমান সত্য কথা বলে দিয়া যায়, প্রতিটা কথাই মিডিয়ার মধ্যে প্রকাশ হয়। আমি আমার নিজের গ্রামের মধ্যে সুদের ওয়াজ করলাম, ওই দিন থেকে আমার এক চাচা, ব্লাড কানেকশন এক চাচা আমার বিরোধিতা করে। আমার এক চাচা আমার বিরোধিতা করে আমি সুদের ওয়াজ করছি। ওয়াজটা বেশি একটা ভালো না, এই সুদের সাবজেক্ট। আর নামাজের সাবজেক্ট দিলে তো মনে করি আল্লাহ দিলে শ্রোতা ওই নাই। কথাটা কষ্ট হইতেছে আপনাদের? আসলে মূলত ওয়াজ হচ্ছে এইগুলা, নামাজ, তাসবিহ, তাহলিল। প্রতিদিন কিভাবে আপনি সকালে উঠবেন, কিভাবে ঘুমাতে যাবেন। এই সুদকুর তার মনের ভিতরের আলোগুলা ফুটে উঠেছে, দৌড় মারছে হেদায়েতের রাস্তা খুঁজতে খুঁজতে। তখনকার সবচেয়ে বড় একজন আলেম, যিনার নাম হচ্ছেন হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, তিনার দরবারে রওনা করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা মায়েরা, হাবিব আজমি যাই মাত্র রওনা করলেন, বিবেরা কই বিবি সুদের লেনদেন আর করব না, সব ছেড়ে দেব। তাইলে কি করবেন? তাইলে আপনি দয়া করে, এই জামানার একজন বড় একজন আল্লাহর ওলি আছে, তিনার নাম কইল হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। তিনার দরবারে রওনা করলেন। যে মাত্র তিনার দরবারে প্রবেশ করার সময় তাকায়া দেখতে পাইলেন ছোট ছোট মাসুম বাচ্চারা বলতেছে, হায় হায় হায়, তোমরা রাস্তা থেকে দূরে সরে যাও, দেখো বিশাল বড় সুদকুর যাচ্ছে। এই সুদকুরের বাতাস যদি আমাদের গায়ে লাগে তাহলে আমরাও নাপাক হয়ে যাব। মাসুম বাচ্চার কথাটা হাবিবের কানে পৌঁছায়া গেল। আমারে মানুষ এত ঘৃণা করে রে, এত ঘৃণা করে আমি বুঝতে পারলাম না। তিনি কান্না করতে করতে হুজুরের দরবারে গেল, যাইয়া বলতেছে, ও আল্লাহর ওলি হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি, হাবিব আজমি রহমাত মানে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তখনকার সময় বড় একজন আলেমও ছিলেন। তিনার কাছে যাইয়া বললেন, এ হযরতে হাসান বসরি, আমাকে তাওবা করার সুযোগ করে দেন। তাওবাতুন নাসুহা, তাওবাতুন নাসুহা যদি কেউ করে, আল্লাহ তাআলা তার বিগত যাবতীয় গুনাহ খাতা সুন্দর করে maaf করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে হাবিব আজমি তিনি হাসান বসরির কাছে যাইয়া তিনি তাওবা করলেন। তাওবা করার আগে কান্নাকাটি করে, হুজুর আমার বিগত জীবনের গুনাহ খাতা কি আমার আল্লাহ মাফ করবেনি? আমার পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, আল্লাহ কি আমারে মাফ করবেনি? এই সুদকুরের ভিতরে হেদায়েতের নূর ঢুকে গেল। তিনি বলতেছেন, ও আল্লাহর ওলি হাবিব আজমি, আমার আল্লাহ, ও হাসান বসরি, আল্লাহ কি আমারে মাফ করবেনি? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আপনার পাপ যত তার চাইতে বড় কইল আল্লাহ তাআলার রহমত। আপনি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করতে দেরি হবে, আপনার সকল পাপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম বাচ্চা মায়ের গর্ভ থেকে আসলে যেমন নিষ্পাপ হয়, তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করে দুনিয়ার মধ্যে আবার বিচরণ করাবে। হযরত হাবিব নাসুহা করলেন। তাওবাতুন নাসুহার যদি ব্যাখ্যার মধ্যে যায়, মুসলমান বাবা মায়েরা, তাওবাতুন নাসুহা বলা হয় এমন একটা তাওবা, আমি আমার বিগত দিনে যা করলাম সকল কিছুর চাইতে শর্মিন্দা হয়ে গেলাম, লজ্জিত হয়ে গেলাম। আমি আমার সকল কিছুর থেকে আমি ফিরে আল্লাহ তার রাসূলের পথে মতে থাকবো। আর ওইটার নাম হইল তাওবাতুন নাসুহা। আমি শবে বরাতের রাত্রে তাওবা করলাম, পরের দিন থেকে অপরের শখ মেরে ফেললাম। আমি শবে কদরের রাতে তাওবা করলাম, পরের দিন থেকে আরেকজনের লাইল আইল কেটে ফেললাম। আমি শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, আমি রমজানে তাওবা করলাম, আবার পরের দিন থেকে মানুষের ওজনে কম দিলাম। আমি এমন ভাবে জুমার নামাজে তাওবা করলাম,
অপরের হক মেনে ফেললাম, ওইটার নাম তাওবাতুন নাসুহা। আমরা যখন মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতাম তখন অনেক সময় মুসল্লিদেরকে দেখলাম অনেক কান্নাকাটি করে, আমি নিজেও দেখছি। হেফজখানায় পড়ার সময় দেখতাম অনেক মানুষ সবে কদরের সবে বরাতের রাত্রে এসে এমন কান্নাকাটি করে, হুজুরের ওয়াজ শোনার পরে চোখের পানি পড়তে 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 টাইলস ভিজে যায়। কিন্তু ওই ব্যক্তিটা পরের দিন আইয়া আবার বাজারে ওজনের মধ্যে কম ঠিকই দেয়। আছে না এরকম? আছে না? আছে না? ওজনে কম দেয়। এটার ওয়াজটা একটু সামনে আসতেছে। কিন্তু উনি যে সারা রাত তাওবা করলো, সারা রাত তাওবা করলো, হুজুর এই তাওবার কোনো দাম আছে? বিন্দু পরিমাণ দাম নাই। কান্না তো করছে ঠিক, চোখের পানি ভালাইছে, আবার পরের দিন একই কাজ করতেছে। মুসলমান বাবা মায়েরা, হাবিব আজমি আল্লাহর দরবারে এমন কান্নাকাটি করলেন, আল্লাহ তাআলা এই হাবিবকে এমন ভাবে কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে ওলি আউলিয়াদের সম্পর্কে আলোচনা করেছেন। নবীগণের কাছে আছে ওহী, আর আল্লাহর ওলিগণের কাছে আছে ইলহাম। আল্লাহর ওলিগণের কাছে আছে ইলহাম। যারা খাঁটি আল্লাহর ওলি তাদের কাছে আল্লাহ ইলহাম পাঠায়, ইলহাম। আর যারা নবী পয়গম্বর তাদের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠায়। সুবহানাল্লাহ বলেন। এই হাবিব আজমিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনার হাতে হাত রেখে যেই মাত্র তাওবাতুন নাসুহা করলো, সকল পাপ কাজ ছেড়ে দিল, তিনি সমাজের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, আমি যাদের কাছে টাকা পাই, যারা আমার কাছে পাও, সকলে আমার কাছ থেকে নিয়ে যাও, এবং যাদের কাছে পাইতাম সব আমি সকলকে দিয়ে দিলাম। এমন কি তার বাড়ির খাট পর্যন্ত শুধু একটা ইট সহকারে বাড়ি থেকে রওনা করেছে, সব কিছু মানুষকে দান করে দিয়েছে। দান করে দিয়া এমনভাবে জঙ্গলার মধ্যে যাইয়া আসে, এমনভাবে ইবাদত করে একটা ইট নিয়ে স্বামী স্ত্রী দুইজনে নিয়ত করলেন, আর আমরা আজম শহরে থাকবো না, আমরা মানুষের কাছে থাকবো না। হযরতে হাসান বসরি বলেন, এ হাবিব তুমি এক কাজ করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন, তুমি তোমার এলাকা ত্যাগ করে দাও। কেউ যদি তার অতীতকে ফিরে আসতে চায়, সে যেন এই এলাকা থেকে অপর একটা জায়গায় সে হিজরত করে। কিতাব প্রমাণ করে কোন মানুষ যদি তার অপর পিছনের গুনাহ খাতা অথবা পিছনের অতীতকে ভুলতে চায়, সে যেন এই জায়গা থেকে অপর জায়গায় হিজরত করে। আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়ে বলেন, এ হাবিব তুমি তোমার আজম শহর থেকে ত্যাগ করে দাও, অপর জায়গায় যাইয়া নতুন করে ইবাদত করো, নতুন করে চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো। তিনি সুন্দর করে বাড়ি থেকে রওনা করলেন, অনেক দূরে জঙ্গলার কিনারের মধ্যে রওনা করে দিলেন। ওইখানের মধ্যে ছোট্ট একটা ঝুপড়ি বানাইয়া জঙ্গলার ভিতরে তারা স্বামী স্ত্রী নামাজ আদায় করে, আর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে যাইয়া যাইয়া নসিহত শুনে তাওবাতুন নাসুহা দিন দিন করে। আর একদিন যেই মাত্র তারা তাওবা করার পরের দিন থেকে জঙ্গলার ভিতরে থাকে, বিবিরে বলছেন, বিবিরে আমি 5 ওয়াক্ত নামাজের সময় নামাজ আদায় করি, আর পাশাপাশি আমি একটা মালিকের কাজ নিয়েছি, এই মালিকের কাজটা করে করে আশা করি সেই মালিক আমাদেরকে বেতন দিবেন। এই কথা বলে বাড়ি থেকে রওনা করে। তিনি সুন্দর করে হযরতে হাসান বসরির দরবারে যায়, যাইয়া 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে নামাজ পড়ে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, প্রায় 82 জায়গায় নামাজের ওয়াজ করেছেন। হযরতে হাবিব আজমি তিনি নামাজের সময় হইলে নামাজ পড়ে,
বাড়ি থেকে বিবিরে বলছে, বিবিরে আমি একটা মালিকের চাকরি নিয়েছি, আশা করি মালিক বেতন দেওয়ার পরে আমরা ঘরের মধ্যে খাওয়া দাওয়া করব। ঘরে চুলার মধ্যে প্রথম দিন আগুন জ্বলে না, তিনি সারাদিন নামাজ পড়ে আর আল্লাহ তাআলার দরবারে তাওবাতুন নাসুহা খালি চোখের পানি ফালায়। আল্লাহ বিগত দিনের গুনাহ মাফ করেছেননি, আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফালায় আর কান্না করে আর কান্না করে। প্রথম দিন যখন সন্ধ্যা হয়ে গেছে, বিবি স্বামীর জন্য অপেক্ষা আছে, হাতের দিকে তাকায় আছে। স্বামী নতুন চাকরি নিয়েছে, মনে হয় কিছু আপসাপপত্র আনবে, আনতে পারে নাই। দ্বিতীয় দিন আবার চিন্তা করলেন, বিবিরে আমার মনে হয় আমার মালিক দ্বিতীয় দিন আমার সেই চাকরির উপার্জনের টাকাটা দেবে, পয়সা দেবে, দ্বিতীয় দিন দিবে। এমন ভাবে করতে করতে প্রায় 3 থেকে 4 দিন হয়ে যায়। বিবিরে তো আর সান্ত্বনা দিতে পারে না, মিথ্যা কথাও বলতে পারে না। শেষ দিন বাড়ি থেকে একটা বস্তা নিয়েছে, খালি বস্তা। তাজকিরাতুল আউলিয়া কিতাব প্রমাণ করে খালি বস্তা নিয়া রওনা করেছে আর চোখের পানি ফলায় ফলায় আল্লাহ সেজদায় পড়ে কান্না করে। নবীজির সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরে জানিয়েছেন, আমার রহমাতুল লিল আলামিন নবীজি, আমার উম্মত যদি বিপদে পড়ে, সেই উম্মত যদি নামাজের কাতারের মধ্যে দাঁড়াইয়া যায়, সেজদায় পড়া আল্লাহ তাআলার দরবারে কান্না করে চোখের পানি ফলায়, ওই নামাজটা কবুল হইলে আল্লাহ তাআলা তার মুনাজাত ফিরাবে না। আল্লাহর নবীজি জানাইছে, কেউ যদি বিপদে পড়ে সে যেন নামাজের চাটি দাঁড়ায়, চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্না করে টেনশন দূর করার জন্য নামাজ পড়ে। আর আমরা টেনশন দূর করার জন্য বাথরুমে বৈশা বৈশা সিগারেট টানি। আসেনি? আছে না এরকম কিছু? কেউ যদি সিগারেট খান তাহলে তার সাথে আমার কোনো দাবি দেওয়া নাই, আমি চিনি না। মুসলমান, নবীজির আদর্শ, কেউ বিপদে পড়লে নামাজের চাটিতে দাঁড়াবে, আছে না? আর আমরা যখন টেনশন হয় বউরে মারে, আছে না এরকম? আছে। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম বিপদে পড়লে নামাজে দাঁড়াইতেন, সমস্যার সমাধান হয়ে যাইত। সুবহানাল্লাহ। এই হাবিব আজমি তিনি যেই মাত্র বস্তা নিয়ে রওনা করে দিলেন, সেজদায় পইনা কান্না করে, আল্লাহ কি করব কি করব, চোখের পানি ফলায় ফলায় কান্না করে বিবিরে বলে আসছে, আমার মালিক এই আজকে না কালকে, আজকে না কালকে বেতন দেবে। এক বস্তা কি করবে, রাত্র হয়ে গেছে, সারাদিন আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলায় কান্না করছে আর 5 ওয়াক্ত নামাজ পড়েছে। রাত্রে বেলা যখন ঘরে ফিরবে, বিবি তো আর হারাম খাইতে পারে না, সবকিছু ছাইরা দিয়েছে। বস্তার মধ্যে কিছু বালু ঢুকাইছে, বালু। এই হাবিব কিছু বালু ঢুকাইয়া চিন্তা করলেন, এই বালু বস্তাতে নিয়ে গেলে আমার বিবি সান্ত্বনা পাবে, আমি কি করব, আমি এই বালুটা ঘরের কোণার মধ্যে রাখে আমি ঘুমাইয়া যাব, এত কিছু আর বুঝবো না, অথবা ঘর থেকে বাহির হয়ে যাব। এই চিন্তা করে বস্তার মধ্যে কিছু বালু ঢুকাইলেন, মাথার মধ্যে নিয়ে ঘরের মধ্যে রাখলেন। রাইকা তিনি কি কারণে যেন বাহির হয়ে গেলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। কতক্ষণ পরে চিন্তা করলেন, আমার বিবি মনে হয় বস্তার বালু দেখে আশ্চর্য হইয়া কান্নাকাটি কইরা আবার ঘুমাইয়া যাবে, সান্ত্বনা পেয়ে যাবে। যেই মাত্র অনেকক্ষণ পরে ঘরের মধ্যে গেলেন, তাকায়া দেখতে পাইলেন ঘরের আশেপাশে এত মজার ঘ্রাণ পাওয়া যায়, এত মজার খাবারের ঘ্রাণ কই থেকে পাওয়া যায়? আমার ঘরে তো খাবারের কোনো ব্যবস্থা নাই, চতুর্দিকে জঙ্গল, আর ওই দিক দিয়া কইলো একটা নদীর কিনারা। আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহ কত সর্বশক্তিমান। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দাকে মুহূর্তের মধ্যে ধনী বানায়া দিতে পারে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে গরিব বানায়া দিতে পারে। যেই মাত্র হাবিব তিনি ঘরের মধ্যে গেলেন, যে ডাক দিয়া বলতেছেন, এ বিবি কি ব্যাপার, ঘরের মধ্যে তো খাবারের আঞ্জাম কি অবস্থা? ডাক দিয়া বলতেছে, স্বামী আপনার মালিক বড় ভালো, আপনার মালিক বড় ভালো, আপনার মালিক বড় ভালো। আমি যেই মাত্র ঘরের মধ্যে ছিলাম, আমি তাকায়া দেখতে পাইলাম ঘরের মধ্যে একটা বস্তা, অথবা একজন ব্যক্তি আমার কাছে একটা বস্তা এনে রাইখা দিল। ওই বস্তার ভিতরে জানাইছে আপনার স্বামী যে এই কর্মচারী, আপনার স্বামী যে মালিকের কাজ করে তিনি এই খাবারগুলা পাঠাইছে। এই যে মাত্র বললেন, বস্তা খুইলা দেখতেছে আটা দেখা যায়, এই বস্তা খুইলা দেখে গুস্ত দেখা যায়, বস্তা খুইলা দেখে স্বর্ণ মুদ্রা দেখা যায়। তিনি আশ্চর্য হইয়া আবার সাজদায় পইরা কই, বিবিরে জানুনি জানুনি, এই মালিক সেই মালিক না, এই মালিক হইল আসমান জমিনের মালিক আমার আল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
হে আমার বান্দরবানের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, সুদকে আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে মজা করে ডাক দিতেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম ঘোষণা করেছেন। শুধু আপনাদের এই বান্দরবনে নয়, আমি জাহিদুল ইসলাম ফারুকীকে আমার আল্লাহ প্রায় বাংলাদেশের কমপক্ষে 40টা জেলা আমার আল্লাহ ভ্রমণ করাইছে। বেশি যেই সমস্যাটা দেখা গেছে, মহিলাদের মধ্যেও পর্যন্ত সুদের লেনদেন। শুধু এতটুকুনই নয়, আপন ভাই বোনের মধ্যেও সুদের লেনদেন আছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারকার মধ্যে জানাই দিলেন, এ আমার বান্দরবনের উম্মত, যেই গড়ের মধ্যে সুদের লেনদেন থাকবে, ওই গড়ের মধ্যে সুদের টাকা যিনি দিবে, সুদের টাকা যিনি গ্রহণ করবে এবং সুদের যিনি সাক্ষ্য হবে, এই তিনও বাটপাড়ের শাস্তি হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিবেন। এই তিনও বাটপাড়ের একটা মাত্র স্থান হবে জাহান্নাম। শুধু জাহান্নামের সর্ব ব্যবস্থার মধ্যে বলা হয়েছে, সর্বনিকৃষ্ট জায়গার মধ্যে 3 বাটপাড়ের স্থান হয়ে যাবে। জোরে জোরে আওয়াজ দিয়া বলা যাবে কি নাউযুবিল্লাহ। আমরা যদি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির জীবনের মধ্যে যায়, আমার নবীজির পিতা ছিলেন হযরতে খাজা আব্দুল্লাহ, তিনার দাদা ছিলেন আব্দুল ওয়াহাব, তিনার দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, তিনার নানা ছিলেন আব্দুল ওয়াহাব। আমার নবীজির নানা, আমার নবীজির দাদা, তিনাদের জীবন বৃত্তান্ত যদি আমরা বর্ণনা করি, আমার নবীজির নানা আব্দুল ওয়াহাব তিনি ব্যবসা বাণিজ্য করতেন। আমার নবীজির পিতা খাজা আব্দুল্লাহ তিনি ব্যবসা বাণিজ্য করেছেন। তিনাদের ব্যবসার মধ্যে বরকত ছিল, তিনাদের ব্যবসার মধ্যে লাভ ছিল, তিনের ব্যবসার মধ্যে কোনো ধরনের সমস্যা ছিল না। আমরা ব্যবসা করলেও আমাদের মধ্যে কোনো লাভ নাই, কারণ আমাদের ব্যবসার মধ্যে আছে চুরি, আমাদের ব্যবসার মধ্যে আছে ডাকাতি, আমাদের ব্যবসার মধ্যে মিথ্যা কথা আছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের ব্যবসার মধ্যে মিথ্যা, আমাদের ব্যবসার মধ্যে ওজনে কম দেওয়া আছে, আমাদের ব্যবসার মধ্যে সুদের লেনদেন আছে। এই কারণে আমাদের ব্যবসার মধ্যে বরকত নাই। ঠিক না বেঠিক? মুসলমান বাবা ভাইয়েরা, নবীজির বিশিষ্ট সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তিনার জীবনের মধ্যে ব্যবসা বাণিজ্য করেছেন, তিনি সুদের লেনদেন করেন নাই। আল্লাহর নবীজির বিশিষ্ট সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কিছু সময় জীবনে তিনি ব্যবসা বাণিজ্য করেছেন। নবীজির একজন ধনাঢ্য সাহাবী, যিনাকে বলা হয় জিন্নুরাইন, 2 নূরের অধিকারী হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আমার বলেন, আমার যদি আরেকটা মেয়ে কন্যা থাকতো আমি তিনার কাছে বিয়ে দিতাম। ওই উসমান জিন্নুরাইন তখনকার সময়ে একজন আধিপত্য ব্যক্তি ছিলেন। বর্তমান সময়ে আমরা যাদেরকে শিল্পপতি বলি, তখনকার সময়ে হযরতে উসমান জিন্নুরাইন তিনি ছিলেন একজন শিল্পপতি। তিনার জীবনের মধ্যে তালাশ করলে পাওয়া যায় হযরতে উসমান জিন্নুরাইন তিনি শিল্পপতি হয়েছিলেন ব্যবসা বাণিজ্য করে। তিনার জীবনের মধ্যে কোনোদিন তিনি সুদের লেনদেন করেন নাই। জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন নবীজির বিবি আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তখনকার সময় একজন বড় শিল্পপতি ছিলেন। মহিলাদের মধ্যে যদি 4 জন মহিলা আরবের মধ্যে ব্যবসা বাণিজ্য করার মতো কোনো ব্যক্তি থাকেন, এর মধ্যে একটা মহিলার নাম হইল খাদিজাতুল কুবরা, তিনিও ব্যবসা বাণিজ্য করেছেন। আমি আমার বান্দরবন এলাকার মানুষদেরকে জানানোর জন্য বলি, আল্লাহর নবীজির পথ যদি আমরা অনুসরণ করি, ব্যবসার মধ্যে বরকত আছে, সুদের মধ্যে আমাদের গলদ আছে। ঠিক না বেঠিক? এই যে কতগুলা নবীজির সাহাবায়ে কেরামদের নাম বললাম, নবীজির বিবির নাম বললাম, তিনারা ব্যবসা বাণিজ্য করেছেন, সুদের লেনদেন করেন নাই। আজকে আমাদের সমাজে অনেক মানুষ বলে, হুজুর আমরা যতই ধরনের ব্যবসা করি আমাদের ব্যবসার মধ্যে বরকত নাই। বরকত না থাকার একটা কারণ হইল আমরা সুন্নাহ মোতাবেক ব্যবসা করি না। এই কারণে আমাদের এই সমস্যাটা। মুসলমান, আসুন একটা আলোচনা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সুদ কতটা ভয়াবহ, সুদ কতটা ভয়াবহ।
কিতাব প্রমাণ করে তাসকিরাতুল আউলিয়া, জুড়ে বলেন কিতাবের নাম তাসকিরাতুল আউলিয়া। একজন আল্লাহর ওলির জীবনী, যিনার নাম হচ্ছে হাবিব। তিনি আজম শহরে থাকার কারণে তিনার নামের শেষে লকব দেওয়া হয়েছে, উপাধি দেওয়া হয়েছে হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। সুদ, আমি আমার কাঙ্ক্ষিত আলোচনার সামনে যাচ্ছি, নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করব। তার আগে বলছি, এই এলাকার মানুষ লাইভে এবং মিডিয়ার মধ্যে ভিডিও হচ্ছে, আমি এতটুকুই জানাই দিচ্ছি আপনাদেরকে, সুদ এমন একটা ভয়াবহতা, সুদের লেনদেন করলে কি হয় এটা বিস্তারিত একটা আলোচনার মাধ্যমে আনছি। মুসলমান একবার আওয়াজ দিয়ে বলুন, যিনি সুদ খাইতেন তিনার নাম কি? হাবিব আজমি। তিনি আজম শহরে থাকার কারণে তার নামের শেষে লকব লাগানো হয়েছে আজমি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবা, আমি আল্লাহু আকবার আলোচনাটাও একটু করি, কিতাব প্রমাণ করি। যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহগুলো আদায় করবে, আল্লাহর পয়গম্বর জানিয়েছেন জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ লাগাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই খেজুর গাছটা কত বড় হবে? সাহাবীর জবাবে আমার নবী বলেন, একটা খেজুর গাছ যার শাখা এক মাথা থেকে অপর মাথা 500 বছর পর্যন্ত শক্তিশালী ঘোড়া দৌড়াইলে একবার সুবহানাল্লাহর বরকতের গাছের ছায়া কমবে না। সুবহানাল্লাহ। তে গাছ লাগাবেন আপনি, এই মাহফিলে বসে ফল কি আমারে দিবেন না? এই জন্য জান্নাতের বাগানে বসছি, কিছু ফল যেন আমরা বক্ষণ করতে পারি। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মাকসুদ পূর্ণ করেন। মা বোনদের কাছে আমি ক্ষমা চাই, এলাকার যত মানুষ আছেন সকলের কাছে ক্ষমা চাই। আমার কথাবার্তা আচার আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের আলোচনাটাও ইউটিউবে হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী লিখে আপনারা পাবেন।